তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। মমতা লাশের রাজনীতি করেন, মমতার ভাইপো খুনের রাজনীতি করেছে, পরিষ্কার আমাদের সন্দেহ। এর তদন্ত হওয়া উচিত। এই তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে অনেক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জেলে চলে যেতে পারে। নজরুলবাবু একদম ঠিক বলেছেন, তবে তার আগে মমতার ভাইপো জেলের মধ্যে যাবে চাকরি দুর্নীতি নিয়ে। হাইকোর্ট অলরেডি প্রশ্ন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 32,000 চাকরির যে চুরি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে কি না। আজকে কত বড় সাহস হলে পরে সে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর বাবার বার্থ সার্টিফিকেট জানতে চাইছে, যার নিজের বার্থ সার্টিফিকেটে বাপের নাম মায়ের নাম ঠিক লেখা আছে কিনা এই নিয়ে দীপক ঘোষের সন্দেহ বলে দিয়ে গেছেন। গোটা জাতিটাকে জ্বালিয়ে দেওয়ার কথা, তার দলের লোক বলছে আগুন জ্বালিয়ে দেবে, মানুষকে ম্যান মার্কিং করে তাদেরকে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এই স্পটটা পাচ্ছে কোথার থেকে? যার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের কোনো ঠিকঠাক নেই, MBAটা তো জালি, পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। তার লেখাপড়া নেই, পড়াশুনো নেই, তাই যেরকম পিসি তার তেমন ভাইপো। পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিত মূর্খ মনে করে, তাই জন্য এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে। প্রদীপ করের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। আর একটি সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি আশঙ্কা করেছেন যে প্রদীপ করকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়নি তো। এই নিয়ে আপনি কি মনে করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শকুনের রাজনীতি করেন, আগেও আমরা দেখেছি। উনি সবসময় একটা মৃতদেহ খোঁজেন, লাশের রাজনীতি যাকে বলে। কেউ কোনো কিছু জানলো না, হঠাৎ করে সেই নান্টু ঘোষ টুইট করলো সব থেকে আগে, NRCর জন্য, SIR-এর জন্য মারা যাচ্ছে, এবং এটা নিয়ে জলঘোলা হয়ে যাচ্ছে। প্রথম কথা, NRC বলে কোনো কিছুই হচ্ছে না, কিন্তু জোর করে NRC চাপানো হচ্ছে। অভয়ার কাণ্ডে এই নান্টু ঘোষ ছিল, ব্যাকগ্রাউন্ড সেই পানিহাটি, সেই তড়িঘড়ি করে মৃতদেহ সৎকার করা, এখানে ওই একই ব্যাপার। তার নাকি হাতের 4টে আঙুল ছিল না। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? না, 4টে আঙুল না থাকলে পরেও নাকি লিখতে হয়, সুইসাইড নোট লেখা যায়। আবার পার্থ ভৌমিক তিনি আবার হঠাৎ করে বলেন না উনি বাঁ হাতে লিখেছিলেন। মানে কে কোন হাতে লেখে, কে কোন হাতে খায়, আর কে কোন হাতে সকালবেলা ধৌতকর্ম করে, এটাও তৃণমূল জানে। শুধু তৃণমূল জানে না যে 52 কোটি টাকাটা পার্থ চ্যাটার্জির খাটের তলায় কোথার থেকে এলো। তৃণমূল জানে না ওই বাগুইহাটিতে প্রমোটারকে কোন কাউন্সিলর মারল এবং কাউন্সিলর আছে কোথায়। তৃণমূল জানে না শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল জানে না এই দুর্নীতিটা কিভাবে হলো, 26,000 চাকরি চলে গেল, এই সমস্ত দুর্নীতিগুলো কিভাবে হলো, কি করে হলো, এগুলো কেউ জানেন। বাকি সব তৃণমূল জানে। তো এটা তো সন্দেহের মতো জায়গায় লাগবে। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন না, তাকে মেরে, তাকে ঝুলিয়ে দিয়ে তাকে লাশের রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই কাজটা। এর তদন্ত হওয়া উচিত। প্রত্যেকের ফোন চেক করা উচিত, কে কার ফোনে কোথায় কথা বলেছে, কোন জায়গায় কোন টাইমটাতে কথা বলেছে, এর সিবিআই তদন্ত হওয়া উচিত। আশেপাশের বাড়ির লোক, আত্মীয় স্বজন অন্যরকম কথা বলছেন, আর তৃণমূল অন্যরকম কথা বলছে। মমতা লাশের রাজনীতি করেন, মমতার ভাইপো খুনের রাজনীতি করেছে, পরিষ্কার আমাদের সন্দেহ। এর তদন্ত হওয়া উচিত। বলছি, এর আগেও তো রাজ্যে অনেক এরকম অবাঞ্ছিত মৃত্যু হয়েছে। এর আগে আমরা দেখেছি আরজিকরের মতো দুর্ঘটনা ঘটেছে, দুর্গাপুরে যে ওটা হলো, এর বাদেও কসবা, তাছাড়া যে তিলোত্তমার মৃত্যু ঘটেছিল, সেই সমস্ত ক্ষেত্রে তৃণমূলকে এতটা তৎপর হতে দেখা যায়নি। প্রদীপ করের মৃত্যুটাকে ঘিরে তৃণমূল এত তৎপর কেন? না, দেখা যায়নি কারণ ওখানে তৃণমূলের স্বার্থ জড়িত ছিল না, ওখানে তৃণমূল জড়িত ছিল। এখানে তৃণমূল জড়িত আছে, কিন্তু তৃণমূল নিজের স্বার্থের জন্য জড়িত আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা শান্তিনিকেতন, ওই শান্তিনিকেতনের জায়গায় তো আগে একটা অন্য বাড়ি ছিল। সেই বাড়ির মালিক মালকিনরা কে ছিলেন, কারা ছিলেন, তারা বর্তমানে কোথায় আছেন, কি অবস্থায় আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকান যে চালাতো সে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। যে দুজনের কথা বললাম, যে তিনজন বাড়ির মালিক, যাদের আগে বাড়ি ছিল, এবং চায়ের দোকানের মালিক, তারা কি জীবিত আছেন এখনো? এটা জানাতে হবে।
সরকারকে, প্রশাসনকে, অভিষেককে এবং তৃণমূল কংগ্রেসকে জানাতে হবে এরা কোথায়। পটুয়াপাড়া ফাঁকা রাস্তা, বাড়িগুলো ফাঁকা পড়ে আছে, 35টা প্লট কার? পটুয়াপাড়ায় প্রচুর লোক থাকতো, ওই বাড়িগুলোতে এখন কারা থাকে? জানাতে হবে এগুলো। তারা বর্তমানে কোথায় থাকেন, বাড়ির মালিক যারা ছিলেন, জানতে চাই এবং আমাদের সরকার এলে পরে এর তদন্ত করা হবে। বলছি প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যার বলেছেন যে এই উদ্ধার হওয়া নোট যদি ঠিকমতোভাবে তদন্ত করা হয় তাহলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের জেল পর্যন্ত হতে পারে। এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করছেন? নজরুলবাবু একদম ঠিক বলেছেন, তবে তার আগে মমতার ভাইপো জেলের মধ্যে যাবে চাকরি দুর্নীতি নিয়ে। হাইকোর্ট অলরেডি প্রশ্ন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 32,000 চাকরির যে চুরি অভিযোগ এবং মামলাটা কদিন আগে উঠেছিল, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে কি না। অভিষেক এর মধ্যে এর কিনপিন কিনা, এই প্রশ্ন হাইকোর্ট করেছে। আমরা বলছি, তৃণমূল যে কথা বলছে যে সারা বাংলা জুড়ে একটাই স্বর, আমরা বলছি হ্যাঁ বাংলা জুড়ে একটাই স্বর, সিবিআই এবার ভাইপোকে ধর। অনেক হয়েছে, কাকুর কণ্ঠস্বর। ভাইপো কেন এখনো বাইরে, সবাই জানে ভাইপো কি করেছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে গ্রেফতার হচ্ছেন না কেন? এটার জবাব সিবিআই দিতে পারবে। সিবিআই এর কাজে আমরা কেউ খুশি নই, এটা আমাদের প্রত্যেকটি নেতৃত্ব বলে দিয়েছেন। এই ঢিলেমি, এত ঢিলেমি, আমি মানছি যে প্রত্যেকটা জিনিসে একটা প্রসেস আছে এবং এই সরকারটা আছে বলে এই তদন্তগুলো হচ্ছে। নাহলে সঞ্চয়িতা, সঞ্জীব তীর্থঙ্কর, মনীষা রায় মুখোপাধ্যায়ের মতন, আনন্দ মার্গীর মতন, বিজন সেতুর কাণ্ডের মতন, মরিচ ঝাঁপির মতন প্রত্যেকটা মামলা, সঞ্চয়িতার মতন, মিহির সেনের মৃত্যু রহস্যের মতন সমস্তগুলো হারিয়ে যেত যা বাম আমলে হয়েছে। যাদবপুরে যে একটার পর একটা সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে, আরজি করে বাম আমলে যে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে, যেসব ঘটনাগুলোকে কোনো এফআইআরও হয়নি, কোনো তদন্তও হয়নি। এই সরকার আছে বলে কেন্দ্রে আজকে এই তদন্তগুলো হচ্ছে, কিন্তু সিবিআইকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। স্যার, আপনি যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের কথা বললেন, এর আগে তো বলা হয়েছিল যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হলেই দুর্নীতির মাস্টার মাইন্ডের নাম সামনে আসবে, কিন্তু এর সুরা আজও মেলেনি। আর কতদিন অপেক্ষা করবে রাজ্যবাসী? কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সেটা ছাড়ুন, লিপস অ্যান্ড বাউন্সের মালিকের প্রাক্তন মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বর্তমান মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আজকে কত বড় সাহস হলে পরে সে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর বাবার বার্থ সার্টিফিকেট জানতে চাইছে, যার নিজের বার্থ সার্টিফিকেটে বাপের নাম মায়ের নাম ঠিক লেখা আছে কিনা এই নিয়ে দীপক ঘোষের সন্দেহ বলে দিয়ে গেছেন। ডিএনএ টেস্ট না করলে পরে বোঝা যাবে না বাবার নাম মায়ের নাম যেটা লেখা আছে সেটা ঠিক না বেঠিক। তার আজকে এই কথা, গোটা জাতিটাকে জ্বালিয়ে দেওয়ার কথা। তার দলের লোক বলছে আগুন জ্বালিয়ে দেবে, মানুষকে ম্যান মার্কিং করে তাদেরকে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এই স্পটটা পাচ্ছে কোথার থেকে? সিবিআইডির কথা ছাড়ুন, ইলেকশন কমিশন কেন অ্যাকশান নিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে, বর্ধমান উত্তরের এমএলএ ওই মল্লিক ওর বিরুদ্ধে, মোথাবাড়ির এমএলএ তার বিরুদ্ধে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শ্যামল মণ্ডলের বিরুদ্ধে, সব কটা তৃণমূলের এমএলএ আর নেতা, তারা কি কথা বলছে? রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছে, লণ্ডভণ্ড করে দেবো, আগুন ধরে ধরে বিজেপির লোকেদেরকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে গায়ে। কেন ইলেকশন কমিশন অ্যাকশান নিচ্ছে না? কন্টিনিউয়াসলি যে এনআরসি বলে যাচ্ছে তৃণমূলের লোকেরা, যেখানে এনআরসি দূর দূরান্তে কিছু নেই, কেন ইলেকশন কমিশন কোনো কগনিজেন্স নিচ্ছে না? এই প্রশ্ন আমাদের থাকবে। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি কনফারেন্স এদের উদ্দেশ্যে বলেছেন যে আগামী 6 মাস না খাওয়া ভুলে তারা যেন বিএলওদের উপর কড়া নজরদারি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি বিএলওদের উপর চাপ সৃষ্টি করে ভোটার তালিকা প্রণয়ন বা নির্বাচনের কাজে প্রভাব ঘটানোর জন্য এই প্রচেষ্টা? গন্ডা বিএলওরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, তারা বিএলওর দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রত্যেকটা জিনিস হাইলাইট করা হচ্ছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন কেন রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে
সুপ্রিম কোর্টের কাছে ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা এক্সিকিউটিভ বডি, তার সাথে লেজিসলেচারের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পার্লামেন্টকে চাইলে সে জানাতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদন কেন করছে না যেখানে এসআইআর করাতে এত বাধা সৃষ্টি করা হচ্ছে? রাষ্ট্রপতির কাছে কেন লিখিতভাবে জানানো হচ্ছে না? কেন রাজ্যপালের কাছে জানানো হচ্ছে না? কেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে জানাচ্ছেন না? পশ্চিমবঙ্গে নো এসআইআর নো ভোট, এই স্ট্রিক্ট পয়েন্ট ইলেকশন কমিশনকে স্ট্রিক্ট থাকতে হবে, টিএন সেশনের মতন, মীরা পাণ্ডের মতন। প্রয়োজনে বলতে হবে এসআইআর যদি না হয় তাহলে পরে ভোট হবে না, ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর কমপ্লিট করে তারপরে ভোট হবে, তাতে যে দল ক্ষমতায় আসবে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক ভোট দিয়ে পশ্চিমবঙ্গের সরকারকে নির্বাচিত করবে, এই ছাবলামি আর চলতে পারে না। জ্যোতি বসু 93 সালে বলেছিলেন পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের কথা শেখ হাসিনাকে, তারপরে কোনো সরকার বলতে পারছে সেই অনুপ্রবেশকারীদেরকে বার করা হয়েছে? 2004 সালে ইউপিএ গভর্নমেন্ট, 1996 সালে দেবেগৌড়ার গভর্নমেন্টে ইন্দ্রজিৎ গুপ্ত কমিউনিস্ট পার্টির হোম মিনিস্টার ছিলেন ইউনিয়ন, তার বক্তব্য কী ছিল? 2004 সালে সিপিএম সমর্থিত ইউপিএ 1 গভর্নমেন্টের শ্রীপ্রকাশ জয়সওয়াল, মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্ট, তার বক্তব্য কী ছিল? ডক্টর মনমোহন সিংয়ের বক্তব্য কী ছিল 2006 সালে আসামে গিয়ে? তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা কেউ বেরোয়নি ভারতবর্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে কী বলেছিলেন? 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে পশ্চিমবঙ্গে, কেউ বার করেনি 1.5 কোটিকে। তাহলে 1.5 কোটি বেড়ে বেড়ে কত হয়েছে 2005 থেকে আজকে 2025, 20 বছরে? মমতা ব্যানার্জির কথাতেই আমরা বলছি, তাদেরকে বার চিহ্নিতকরণ করে বার করে এসআইআর তালিকা স্পষ্ট তৈরি করে তারপরে ভোটে যাওয়া উচিত। ইলেকশন কমিশন কেন এই বক্তব্যে স্থির থাকতে পারছেন না? স্যার বলছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএদেরকে অর্ডার করেছেন যে বিএলএদের উপর নজরদারি করতে, এটা কি কোনো রাজনৈতিক দলের নেতা কি বিএলএদেরকে এমন অর্ডার করতে পারে? না, করতে পারেন না, কারণ বাবার সম্পত্তি মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই প্যারাশুট নেতা উড়ে এসে জুড়ে বসেছে, পিসির দয়ায় মন্ত্রী হয়েছে, পিসির দয়ায় নেতা হয়েছে, পিসির দয়ায় এমপি হয়েছে, 2500 পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা জিরো গ্রাউন্ড লেভেল তার সঙ্গে তার অ্যাটাচমেন্ট, পড়ে পাওয়া 14 আনার মতন পৈতৃক সম্পত্তি মনে করে কথাগুলো বলছে, যার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের কোনো ঠিকঠাক নেই, এমবিএটা তো জালি, পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। তার লেখাপড়া নেই, পড়াশুনো নেই, তাই যেরকম পিসি তার তেমন ভাইপো। পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিত মূর্খ মনে করে, তাই জন্য এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে।